আজকে আমরা চলেছি হুগলি জেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম দশঘরা গ্রামে। তো চলুন আজকে আমি আমার ব্লগ স্টার্ট করছি এই দশঘরা গ্রামের। তার আগে আমরা দেখে নেব কোন রাস্তা দিয়ে দশঘরা গ্রাম যেতে হয়। এই দশঘরা গ্রাম যাওয়ার জন্য আপনাদেরকে কলকাতা থেকে 65 কিলোমিটার মতন আসতে হবে। যেতে যেতে আপনারা দেখতে পারেন রাস্তার সুন্দর দৃশ্য, যা আপনাদের মনোমুগ্ধ করবে। আমার ভিডিওর প্রধান উদ্দেশ্য গ্রাম বাংলার পর্যটন শিল্পকে তুলে ধরার। অনেক তো ঘুরলেন প্রতিবেশী রাজ্য, তো চলুন আমরা এই গ্রাম বাংলার পর্যটন শিল্পকে একটু বাঁচিয়ে তুলি। আপনারা একদিনের জন্য এরকম অনেক জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে আসতে পারেন, আর এতে করে আপনাদের ভালোও লাগবে, তার সাথে এই প্রান্তিক মানুষগুলো একটু উপকৃত হবে। আমরা চলে এসেছি এবার এই দশঘরা। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটি, বাঁ দিকে গেলে তারকেশ্বর, ডান দিকে গেলে মেমারি, আর এটাই হলো দশঘরা। এবার আমরা চলেছি এখানকার বিখ্যাত দুই জমিদার বাড়িতে। আপনারা এই পথ ধরে আসবেন, এলেই এখানে দেখতে পাবেন একটা পাঠাগার আছে, সুরেন্দ্রনাথ বোস পাঠাগার। এই পথ দিয়ে আপনারা ঢুকতে পারেন। এটি হলো দশঘরা হাই স্কুল। এটিও জমিদার বাড়ির একটি অংশ। এগুলো আজ সরকারি সম্পত্তি। এটিও জমিদার বাড়ির অংশ। এগুলো সবই জমিদার বাড়ির অংশ। আজকে আমরা চলে এলাম তাহলে দশঘরা গ্রাম। এখন এই দশঘরা গ্রাম নামটা কেন হয়েছে? ইতিহাস মতে মুঘল আক্রমণ থেকে নিজেদের মহামূল্যবান গুপ্তধন বাঁচাতে এখানকার জমিদাররা নিজেদের গুপ্তধন 10টি ঘোড়ায় ভরে এই দিঘির জলে ডুবিয়ে রেখেছিলেন। সেখান থেকেই জায়গাটার নাম দশঘরা। দশঘরার ইতিহাস প্রায় 800 বছরের পুরনো। প্রাচীনকালে এটি কানা নদী এবং বিমলা নদীর তীরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল, কিন্তু পরে দামোদর নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই অঞ্চলটি তার বাণিজ্যিক গুরুত্ব হারায়। এটি হলো বিখ্যাত বিশ্বাস পরিবারের সম্পত্তি। শোনা যায় 1800 শতকের গোড়ার দিকে উড়িষ্যা থেকে জগমোহন বিশ্বাস এখানে চলে আসেন এবং তিনি স্থাপনা করেন এই বিরাট জমিদার বাড়ি। গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের মনোমুগ্ধ করতে বাধ্য। এই যে দিঘিটি আছে, এই দিঘিটির নাম হলো গোপীসাগর। আমরা এই গোপীসাগর দিঘিটিকে বাম দিকে রেখে সোজা চলে যাব। এই গোপীসাগরের পাশেই রয়েছে
বৈঠকখানা। আর বৈঠকখানা থেকে একটু এগিয়ে গেলেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নওয়াবতখানা। আর নওয়াবতখানার পাশেই রয়েছে বিখ্যাত এই বিশ্বাস বাড়ির এক ডাক বাংলো। এই নওয়াবতখানার পাশ দিয়ে এলেই আপনারা দেখতে পাবেন রাজমঞ্চ। এই সাদা যে বাড়িটির মতন দেখতে পাচ্ছেন, এটা হলো রাজমঞ্চ। আর এই রাজমঞ্চের পাশেই রয়েছে অপূর্ব টেরাকোটার কাজযুক্ত দোলমঞ্চ। এখন আপনারা দেখছেন মূল রাজবাড়িটি। তো এখন আমরা চলেছি এখানকার যিনি মালিক ছিলেন তারই বানানো এক মন্দির, গোপীনাথ জিউ মন্দির। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ফ্রেমে মন্দিরটি দূর থেকেই দেখা যাচ্ছে। তো চলুন কাছে গিয়ে দেখি। এই মন্দিরটি হলো এই বিশ্বাস পরিবারের বর্তমানে যা কিছু বেঁচে আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি। অপূর্ব এই মন্দিরটির প্রত্যেকটা দেয়ালে এখনো রয়েছে বাংলার সংস্কৃতির ঐতিহ্যে মোড়া টেরাকোটার সূক্ষ্ম কাজ। এই টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরাণের বিভিন্ন ঘটনা ও ইতিহাস। যারা ইতিহাসপ্রেমী একদিনের ভ্রমণের জন্য, তাদের কাছে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। আপনারা একদিনের জন্য এখানে এসে ঘুরে যেতেই পারেন। চল এবার যাওয়া যাক এই 10 ঘরার আরেকটি জমিদার বাড়ি, রায়বাড়ি। আচ্ছা চল, 10 ঘরা রায়বাড়ি যাবো, তাই তো? হ্যাঁ, 10 ঘরা রায়বাড়ি। এটি হলো জমিদার বাড়ির হাতিশালা, ঘোড়াশালা। এটি হলো মূল জমিদার বাড়িটি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আরও একটি সুন্দর রাজবাড়ির ভিডিও দেখতে আমার সঙ্গে জুড়ে থাকুন আমার পরবর্তী ব্লগেতে।